আপনি নিজে নিজেই আসলে প্রস্তুতি নিতে পারবেন, বাসায় একা একা বসেই প্রস্তুতি নিতে পারবেন। ইংলিশের এমন কোনো কিছু নাই যে এই বই দেওয়া নাই। হে এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যেই 4টি বই পড়েই আসলে আপনি চাকরির জন্য ফুল মানে বিসিএস, এনটিআরসি, প্রাইমারি 11 থেকে 20তম গ্রেড সব ধরনের প্রিপারেশন আপনার হয়ে যাবে যে 4টা বই পড়লে। আজকে আমি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা সবাই দেখবেন আর ভিডিওটা আপনাদের উপকার হবে। সো ফার্স্টেই হচ্ছে বাংলার জন্য হচ্ছে অগ্রদূত। এই বইটা আসলে আমার কাছে অন্যান্য সব বই থেকে আসলে এই বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এই বইটাতে অনেক সুন্দর করে আসলে সব কিছু দেওয়া আছে। আর অগ্রদূত বইয়ের যেটা বেশি ভালো লাগে, এই অগ্রদূত প্রকাশনীর বইগুলো আসলে এই বইটা নিয়ে কাজ করে। তারা সবসময় আসলে পরীক্ষা হবার পরেই পরীক্ষার প্রশ্নপত্র মানে যেদিন পরীক্ষা হবার সাথে সাথেই ওনারা আসলে ওনাদের ফেসবুকে পোস্ট দিয়ে দেয় যে ওনাদের বই থেকে কোন জায়গা থেকে কি কি প্রশ্ন এসেছে, কি কি কমন পড়েছে। তো ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতেই কিন্তু দেখবেন যে অগ্রদূত থেকে হুবহু সেম টু সেম এমসিকিউগুলো কিন্তু কমন পড়ে যায়। আমার কাছে আসলে এই বইটা আসলে খুব ভালো লাগে। যারা আসলে প্রিপারেশন নেবেন, কোথা থেকে শুরু করবেন বুঝতে পারতেছেন না, আমি বলবো যে বাংলার জন্য ঘোরাঘুরি না করে ডেফিনেটলি হচ্ছে অগ্রদূতের এই বইটা নিয়ে পড়া শুরু করে দেন। এই বইটাতে অনেক সুন্দর করে আসলে সব কিছু গোছানো আছে। এমসিকিউ বিগত বছরের পরীক্ষায় আসা কোশ্চেনগুলো খুব মানে সুন্দরভাবে দেওয়া আছে। সো আমার মনে হয় যে এই বইটা আপনাদের অনেক ভালো হবে। এখন আসলে বেসিক থেকে যেহেতু ক্লিয়ার থাকতে হয়, সো আমার মনে হয় এই অগ্রদূত বইটা পড়লে সব ধরনের প্রবলেম আসলে সলভ হয়ে যাবে। যারা যারা আসলে চাচ্ছেন যে আমি কোনো প্রকার কোচিং করব না বা কোনো কিছুর মানে নিজে নিজে আমি পরীক্ষার প্রস্তুতিটা নিব, তো আমি বলবো যে তারা হচ্ছে আজকে যে বইগুলো দেখাবো এগুলো আসলে আপনারা নিজেই প্রস্তুতি নিতে পারবেন। আর আপনার অনেক ভালো একটা গোছানো প্রিপারেশন আপনি হবে। সো বাংলার জন্য রইল হচ্ছে অগ্রদূত বইটা। এবার আমি দেখাবো ইংলিশের জন্য। এই বইটা হচ্ছে সবার ঘরেই থাকবে এই বইটা, মাস্টার বইটা ইংলিশের জন্য। যারাই দেখবেন যে চাকরির প্রিপারেশন নেয়, তারপরে অ্যাডমিশন প্রিপারেশন নেয়, সবার কাছে কিন্তু এই বইটা সবার পরিচিত বই। তো এই বইটা আসলে ইংলিশের এমন কোনো কিছু নাই যে এই বই দেওয়া নাই। এই বইয়ে এত পরিমাণ এক্সারসাইজ দেওয়া যে আপনার এই বইটা যদি আপনি কভার করতে পারেন তাহলে আসলে আপনি ইংলিশের বস হয়ে যাবেন। সো ইংলিশের জন্য আমি বলবো যে মাস্টার বই। আর বাজারে ইংলিশের জন্য মাস্টার বইয়ের ওপরে এখনও কোনো বই আসেনি। সো এটাই কিন্তু ইংলিশ বইয়ের রাজা। আর এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, অনেক বেশি এক্সারসাইজ দেওয়া, যেটা হচ্ছে আপনাকে আসলে পড়ার জন্য ডিমোটিভেট করে ফেলবে। তো এটা যদি কেউ ধৈর্য সহকারে পড়তে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনি একটা ভালো কিছু করতে পারবেন। সো ইংলিশের জন্য মাস্টার বই। ম্যাথের জন্য হচ্ছে খায়রুলসের বেসিক ম্যাথ। এটা হচ্ছে আপনার কাউকে লাগবে না, এটাই হচ্ছে আপনার টিচার। হ্যাঁ, এই বইয়ে খুব সুন্দর করে দেখেন, যেমন এই যে এটার সমাধান তো দেওয়াই আছে এমসিকিউর, আবার এখানে কি কোথা থেকে আসলো সব কিছু ডিটেলসে কিন্তু এখানে মানে বলে দেওয়া আছে। সো এই বইটাই আপনাকে আবার পড়ায় দিচ্ছে, কিভাবে অঙ্কটা সমাধান করছে সেই কিন্তু আপনাকে বলে দিবে। সো যাদের বেসিকটা অনেক বেশি খারাপ, মানে অঙ্ক দেখলেই ভয় লাগে, আমি বলবো যে এই বইটা হচ্ছে একটা বেস্ট বই। প্রিপারেশনের জন্য বইগুলা যারা লেখে তারা আসলে কি বলবো, মানে আমার কাছে মনে হয় যে এত সুন্দর করে তারা বইগুলা মানে লেখছে, এগুলো আসলে আপনি কোনো ভুল ধরতে পারবেন না। তো যাই হোক, ম্যাথের জন্য হচ্ছে যাদের বেসিক অনেক বেশি দুর্বল, আপনারা জাস্ট এই বইটা দেখেন। সব ধরনের অঙ্ক আছে, যেমন এই যে এখানে কিন্তু দেওয়া আছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী। অনেকেই দেখবেন চাকরির পরীক্ষা দেওয়ার আগে বলে যে হচ্ছে বোর্ড বইগুলো কভার করতে হবে, এইটা করতে হবে, সেটা করতে হবে। আর এখন আসলে বোর্ড বই কোথায় পাবো, এটাও একটা প্রবলেম। সো আমি বলবো যে বেসিক ম্যাথ বইটা নিয়ে পড়া শুরু করে দেন। এখানে সব ধরনের ম্যাথের সলভ আসলে করা আছে। তারপর হচ্ছে একটা জব সলিউশন না হলেই না, জব সলিউশন কিন্তু আপনাকে হচ্ছে আপনার প্রস্তুতিটা আরও বেশি সুন্দর করে তুলবে। সো একটা জব সলিউশন কিন্তু মাস্ট। আর প্রফেসরের জব সলিউশনটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপ লাগে, বা অনেকের কাছে ভালো লাগে না।
তো যাই হোক, আমি যখন ফার্স্ট আর কি প্রিপারেশন নিব ভাবছি, তো সবাই তখন বলতো যে প্রফেসরের জব সলিউশনটা পড়ো। জব সলিউশন আমার কাছে সবগুলো একই রকম লাগছে, তবে ইদানিং আমি 2-1টা জব সলিউশন দেখছি যেগুলো আমার কাছে একটু মানে মনে হয়েছে যে ভালো। তো যে কোনো আপনাদের যেটা ভালো লাগবে, যেই জব সলিউশন ভালো লাগবে, জব সলিউশনটা পড়া শুরু করে দেন। আর আমি কিন্তু সাধারণ জ্ঞানের জন্য কোনো বই সাজেস্ট করব না, কারণ আমার কাছে হচ্ছে আমার অ্যাডমিশনের সময় হচ্ছে খন্দকারের যে জিকে বইটা রয়েছে সেটাই আমি পড়ছি। আর আমার কাছে মনে হয় কি, সাধারণ জ্ঞান বইটা হচ্ছে একটা পরিবর্তনশীল বই। মানে দেখেন, এখন হচ্ছে গিয়ে আমরা যেটা পড়তাম আগে হচ্ছে মুজিবনগর, তারপর শেখ হাসিনার ফ্যামিলি, এখান থেকেই হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, যাই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো ওনাদের নিয়েই কিন্তু হচ্ছে 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু থাকতোই। কিন্তু এখন কিন্তু আপনি ওনাদেরকে হারিকেন দিয়ে খুঁজেও কিন্তু প্রশ্নে কিন্তু তাদেরকে দেখতে পারবেন না। সো আবার হচ্ছে গিয়ে আবার যদি সামনে নির্বাচন হয়, নির্বাচনের সময় কারা আসবে, তারা আসলে আবার কিন্তু সাধারণ জ্ঞান জিনিসটা আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এর জন্য আমি সাধারণ জ্ঞানের কোনো বই রেকমেন্ড করব না। তবে হ্যাঁ, আপনারা যদি সাধারণ জ্ঞানের বই নিতে চান তাহলে MP3-র বইগুলো দেখতে পারেন। যেহেতু আমার কাছে হচ্ছে বই আছে, তো সেহেতু আমি বই নিব না। আর হচ্ছে যেহেতু আমার কাছে হচ্ছে লেকচার শিটও রয়েছে, তারপরে ডাইজেস্টের মধ্যেও সাধারণ জ্ঞানের কিছু কিছু টপিক রয়েছে, জব সলিউশনেও কিন্তু সাধারণ জ্ঞানের রিলেটেড অনেক প্রশ্ন থাকে। সো ওভারঅল আমি হচ্ছে গিয়ে কি বলে সাধারণ জ্ঞানের কোনো বই সাজেস্ট করলাম না। তবে হ্যাঁ, আপনারা MP3 বইটা দেখতে পারেন। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এই যে ইংলিশের জন্য হচ্ছে মাস্টার, বাংলার জন্য অগ্রদূত, আর হচ্ছে ম্যাথের জন্য খায়রুল বেসিক ম্যাথ, এগুলোর উপরে আসলে কোনো বই হয় না, ঠিক আছে? এগুলো বই হচ্ছে আপনার বেসিকটা একদম ঠিক করে দিবে। আপনি নিজে নিজেই আসলে প্রস্তুতি নিতে পারবেন, বাসায় একা একা বসেই প্রস্তুতি নিতে পারবেন। কিন্তু আপনাকে ধৈর্য ধরে হচ্ছে এগুলো পড়তে হবে বারবার। ম্যাথ যেমন হচ্ছে দৈনিক হচ্ছে 20 থেকে 50 মানে কি বলে 40 থেকে 50টা ম্যাথ আপনি প্রতিদিন করলেন। 2 ঘন্টা করলে আপনি ম্যাথে সময় দিলেন, 2 ঘন্টা করে বাংলায় সময় দিলেন, 2 ঘন্টা করে হচ্ছে মাস্টারের সময় দিলেন। So that was it for today. Thanks for watching and assalamu alaikum everyone.